নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ রয়েছে এবং বিভিন্ন সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি আউট হয়েছে। তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এবং এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট থাকছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না এবং এখানে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো আরও তো অবশ্যই আলোচনা করব, তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। এখানে 15 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ এপ্রিলের 5 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং এই 5 তারিখের পর তোমরা কিন্তু কোনো এডিট উইন্ডো পাবে না, কোনো রকম এডিট উইন্ডো কিন্তু তোমাদের দেওয়া হবে না। তোমাদের সরাসরি 5 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। আর এইখানে যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেই ফিটাও 5 তারিখের মধ্যে তোমাদের প্রদান করতে হবে। এখানে সিলেকশন প্রসেসে বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তাদের ফার্স্ট অফ অল একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তীতে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে নিয়োগ করা হবে। এবং সাথে যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেই মার্ক কিন্তু এখানে ভেরি করবে, যে তোমাদের নাম্বারটা রয়েছে এবং ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনে তোমাদের যে পয়েন্টটা দেওয়া হবে সেটার মাধ্যমে এখানে ফাইনালি মেরিট লিস্ট তৈরি হবে। তো বন্ধুরা বলে রাখি, এখানে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, অর্থাৎ যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে তারা যেমন আবেদন করতে পারবে এবং যারা একেবারে ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে অভিজ্ঞতা থাকতে হবে তা কোনো বিষয় নয়। এখানে পে এবং অ্যালাউন্স দেওয়া রয়েছে। এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্রতি মাসে লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে 30,000 টাকা করে। এছাড়া এখানে আরও অনেক সুবিধা রয়েছে। তো চলো পোস্ট সম্বন্ধে যাবতীয় তথ্য কী রয়েছে একটু দেখিয়ে দিই। এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে এক্সিকিউটিভ। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 47টি। তার মধ্যে এইখানে ইউআর ক্যান্ডিডেটদের রয়েছে 21টি, ইডাব্লিউএসদের 4টি, ওবিসিদের 12টি, এসসিদের 7টি, এসটিদের 3টি। এখানে টোটাল 47টি পোস্ট রয়েছে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর 1/3/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর। এখানে পিডাব্লিউডি ইউআর ক্যান্ডিডেট হলে 10 বছর। এখানে পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট হলে 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট হলে এখানে 15 বছরের ছাড় দেওয়া রয়েছে। এখানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী। এখানে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ দেওয়া রয়েছে। এখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের শুধুমাত্র ইন্টিমেশন চার্জ দেওয়া রয়েছে 150 টাকা। এখানে ফর অল আদার ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 750 টাকা। এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে 5 এপ্রিল 2024-এর মধ্যে। এই ফিটি কিন্তু আপনাদের রিফান্ড করা হবে না। বন্ধুরা, এটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে আপনাদের সার্কেল বেসিসে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টের জন্য এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।